অসুস্থতায় মানুষের শেষ ভরসা হাসপাতাল, আর সেখানেই এবার ধর্ষণের শিকার হয়েছেন এক মা। শিশু সন্তান নিয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি ওই মাকে ওষুধ দেওয়ার কথা বলে ধর্ষণ করে এক পরিচ্ছন্নতা কর্মী, আর সেই ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করার চেষ্টা করে আরও দুজন। এই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অসুস্থ সন্তানকে নিয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি ছিলেন মা। রোববার রাতে ওষুধ দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে পরিচ্ছন্নতা কর্মী অমিতের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, ধর্ষণের ভিডিও ধারণ করে অমিতের দুই সহযোগী অনিল ও প্রাঙ্গণ। বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেওয়া হয়। সিসিটিভির ফুটেজ দেখে 6 তলায় গিয়ে উদ্ধার করা হয় ওই নারীকে। 6 তলায় নিয়ে গেছিল, নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। পরে ওই দুই চেংড়া গেছে, যায় ভিডিও করছে ওইসব করার পরে ওই দুই চেংড়া আমাকে হচ্ছে যে মানে হুমকি দিচ্ছে যে ওর সাথে যদি আমি বাজে ব্যবহার না করি তাহলে পরে ওরা সবাক দেখাবে ওই ছবি। তাদের ফাঁসি চাই, কঠিন বিচার যেন হয় ওদের, এটুকাই। একটা হাসপাতাল সরকারি নামি দামি জায়গা, এই জায়গাতে এইসব কাজ কি জন্য হলো? অভিযোগ, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, যদিও তা নাকচ করেছেন তত্ত্বাবধায়ক, আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। যেহেতু এখানকার স্টাফ যে কোনোভাবে আমাদের এই মুহূর্তে আমরা দেখছি আইনের আওতায় কীভাবে নিয়ে আসে বা আইন অনুযায়ী যেটা হয় সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। অফিসারও গিয়েছিল, কিন্তু ওখানে গিয়ে ভিকটিম পক্ষ যাকে যে কথা কথিত যে ভিকটিম পক্ষের কথা বলা হচ্ছে তাকেও পাওয়া যায়নি। এই বিষয়ে অভিযোগ দিলে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঞ্চল্যকর এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। আনসার সদস্যরা তাদেরকে আটক করার পর হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিল। পুলিশ আসামিদের নাম জানে না, ভুক্তভোগীর ঠিকানা জানে না, তারা বলতে পারে না ঠিক মতন। তো নাটোরের পুলিশ সুপার, জেলা প্রশাসক কেউ হাসপাতাল পরিদর্শন করে না। এই ঘটনাকে নিয়ে তারা যেন ঠান্ডা পানিতে হাত দিয়ে বসে আছে। এমন ঘটনা আমরা মনে করি চরম দায়িত্ব অবহেলা। ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই পলাতক অভিযুক্তরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।